আমরা এখানে ডেলের একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছি নো পাওয়ার অবস্থায়। তো আমরা প্রথমত 19 ভোল্ট শর্ট পাচ্ছি। ভোল্টের যে ক্যাপাসিটরগুলো আছে এগুলা শর্ট আছে বোর্ডে। প্রত্যেকটা 19 ভোল্টের ক্যাপাসিটরই শর্ট দেখাচ্ছে। তো আমরা প্রবলেমটা দেখাই যে আমাদের ভোল্টেজ কমে গেছে, অ্যাম্পিয়ার বেড়ে গেছে, তার মানে বোর্ডে অবশ্যই শর্ট আছে। তো আমরা অনেক সময় হাত দিয়ে হিটটা পরিমাপ করতে পারি এবং কোথায় হিটটা হচ্ছে সেটা বুঝতে পারি। তো আমরা এখানে আইসো প্রোফাইল দিয়ে দেখতেছি কোথায় হিট হচ্ছে এবং কোথায় দ্রুত শুকিয়ে যাচ্ছে। বারবার আইসো প্রোফাইল দিয়ে আমরা দেখতেছি যে আসলে কোথায় হিটটা হচ্ছে। এখানে প্রচুর হিট হচ্ছে বোর্ডের উপরে। তো বোর্ডের যে কোনো পাশেই প্রবলেম হতে পারে। তো আমরা এই পাশেও হিট হয় কিনা সেটাও চেক করতেছি। তবে হিটটা এখানে বেশি হচ্ছে। মাদারবোর্ডের অন্য কোনো জায়গায় হিট হয় কিনা সেটাও আমরা চেক করতেছি, বাট এই জায়গাটাতেই ম্যাক্সিমাম হিট আমরা পাচ্ছি। সাসপেক্টেড হিসেবে আমরা ক্যাপাসিটর এবং মসফেট দেখতেছি। শর্ট দেখাচ্ছে ক্যাপাসিটর। এখানে একটি মসফেট আছে, মসফেটটি শর্ট দেখাচ্ছে। এর বোথ সাইডে আমরা যখন ধরতেছি তখন সোর্স এবং ড্রেনে যখন ধরতেছি শর্ট দেখাচ্ছে, বাট অন্যান্য যেগুলো ধরতেছি সেগুলো কিন্তু শর্ট দেখাচ্ছে না। একটা মসফেটই শর্ট দেখাচ্ছে। মসফেটটাকে আমরা তুলে নিব। হট গান কতটুকু টেম্পারেচার হবে, কতটুকু ব্লোয়ারের পাওয়ার হবে, এয়ারের পাওয়ার হবে, সেটা কিন্তু একটা মেজারমেন্ট আছে। আমরা এখানে মসফেটটি শর্ট পাচ্ছি এবং মসফেটটি যে ফুটে গেছে সেটাও নিচের দিক দিয়ে ফুটে বের হয়েছে আর কি, সেটা দেখা যাচ্ছে। এবং এটা তোলার পরেও আমরা কিন্তু আদার্স অন্যান্য জায়গায় শর্ট পাচ্ছি, বাট এই মসফেটের এখানে শর্টটা চলে গেছে। বাট ক্যাপাসিটরের শর্ট কিন্তু যায় না এখনো। আমরা সাসপেক্টেড হিসেবে এই দুইটা ক্যাপাসিটরকে তুলে নিচ্ছি। দেখা যাক এখানে এই দুইটার মধ্যে শর্ট আছে কিনা। যেহেতু 19 ভোল্ট শর্ট, তো আমরা চাইলে ম্যাক্সিমাম 19 ভোল্ট ক্যাপাসিটরের শর্ট ক্যাপাসিটরগুলো তুলে রেখে আমরা চেক করতে পারি। মোটামুটি সাসপেক্টেড হিসেবে 2-3টা জায়গার
19 ভোল্ট সেকশনের ক্যাপাসিটর তুললেই আমরা প্রবলেম পেয়ে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ক্যাপাসিটরগুলোতে প্রবলেম নাই, এখানকার ক্যাপাসিটর ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে শর্ট একটা টেকনিক ইউজ করতে পারি। আমরা 3 ভোল্ট ইনজেক্ট করছি 19 ভোল্ট সেকশনে, হিটটা হচ্ছে এই এরিয়াতে, আমি হাত যেখানে রাখতেছি এই এরিয়াতে হিটটা প্রচুর হচ্ছে। এটা সাসপেক্টেড হিসেবে আমরা এখানে একটা মসফেট আছে, এই মসফেটটাকে তুলে নিচ্ছি। তারপর আমরা পরিমাপ করে দেখব যে আসলে আমাদের শর্টটা গেছে কি না। আমরা শর্টটা চেক করি, বাট আমাদের শর্টটা কিন্তু যায় নাই, শর্টটা এখনো বিদ্যমান আছে। এখনো শর্ট আছে। তো আমরা অপোজিটে দেখব, অপোজিটেও ক্যাপাসিটর আছে। তো এখান থেকে আমরা আরও 2টা ক্যাপাসিটর 19 ভোল্ট সেকশনের যে ক্যাপাসিটর আছে 2টা ক্যাপাসিটরকে সরিয়ে নিচ্ছি এবং এখানে চেক করে দেখব। এখন যখন আমরা ক্যাপাসিটর 2টা তুলে নিছি, এখন কিন্তু শর্ট চলে গেছে এবং এইখানে আমরা একটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটা শর্ট পাচ্ছি, আর একটা ক্যাপাসিটর ভালো আছে। ওকে, তো আমাদের শর্ট কিন্তু বের হয়ে গেছে। তো আমরা শর্ট ক্যাপাসিটরকে সরাই নিতেছি একবারে এবং এখানে অন্য একটি ভালো ক্যাপাসিটর আমরা রিপ্লেস করে দিব অন্য একটি মাদারবোর্ড থেকে। আমরা রিপ্লেস করে দিলাম ক্যাপাসিটরটি। ভালোভাবে বসায় নিতে হবে যেন লেগগুলো ভালোভাবে মাদারবোর্ডে লেগে যায়। দেন আমরা যেই ক্যাপাসিটরগুলো খুলছিলাম বা এই মসফেট খুলে নিছি সেটা লাগিয়ে দিচ্ছি এবং যেই মসফেটটা প্রবলেম আছে সেটাও আরেকটা পি চ্যানেল মসফেট দিয়ে আমরা রিপ্লেস করে দিব। মসফেটের লেগগুলো যেন ভালোভাবে বসে এবং আমরা ক্যাপাসিটরটা লাগিয়ে দিতেছি, যে ক্যাপাসিটরগুলো লাগিয়ে তুলছি। আরেকটা মসফেট তোলা হয়েছে, এখন কিন্তু শর্ট চলে গেছে। এখন আমরা এই মসফেটটা চেক করব যে এই মসফেটটা আসলে পি চ্যানেল না এন চ্যানেল। তো মসফেটটা পি চ্যানেল মসফেট। আমরা অনলাইনেও সার্চ দিয়ে দেখছি, অনেক সময় বোঝা যায় না নাম্বার দেখে, তখন আমরা ওই মসফেটের গায়ে যেই নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে চেক করে আমরা বের করছি এবং এখানে পি চ্যানেল মসফেটটি লাগিয়ে দিচ্ছি। ওকে, ভালো করে লাগিয়ে আমরা দেখতেছি যে লাগছে কিনা। তো ঠিক মতো বসানোর জন্য একটু আমরা পেস্ট দিয়ে আবার হিট করে লাগিয়ে দিচ্ছি ঠিক মতো। তো এখন চেক করে নিই একবার যে শর্ট আছে কিনা। বারবারই চেক করে নিব, কারণ যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডটাই একেবারে নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের শর্ট নাই, শর্ট চলে গেছে। আমরা 19 ভোল্ট বা 20 ভোল্ট দিয়ে এখন বোর্ডটিকে অন করব। অন করে দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা। আমরা আইসো প্রোফাইল শুকিয়ে নিচ্ছি, পাওয়ার দিচ্ছি, অটোমেটিক পাওয়ার চলে আসছে এবং আমাদের প্রপার
বাট ডিসপ্লে দেখতে পাচ্ছি না। আমরা আরেকবার পাওয়ার অন অফ করে অন করব। ওকে, দেখা যাক। ডিসপ্লে চলে আসছে অডিও পোর্টে। থ্যাংক ইউ।